নমস্কার, আমি বিথি। ওয়েলকাম টু মাই চ্যানেল রাই ডেইলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তো দেখো, এখন দুপুরে 1টা মতন বাজে, আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজ সকাল থেকেই এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, প্রচুর কাজকর্ম ছিল, তো সেই জন্য আর কোনো রকম ভিডিও করতে পারিনি। তো এই যে এখন রান্না করতে করতে আর কি ব্লগটা স্টার্ট করেছিলাম। আজকের দিনটা খুব ভালো একটা দিন ছিল। আজ ছিল গুরু পূর্ণিমা, তার সাথে আবার বৃহস্পতিবার, আর আজকে আমাদের বাড়িতে নারায়ণ পুজো করা হবে। তো সেই জন্যই সকাল থেকে আর কি পুজোর যোগাযন্ত্র করতে হবে, তারপর রান্নাবান্না। তার মধ্যে আবার এতদিন তো ভাইয়ার পায়ে আর কি ওই যে পা মচকে গেছিলো না, একটুখানি আর কি ক্র্যাক ধরে গেছিলো। তো সেই জন্য তো এই কদিন আর কি অফিস যেতে পারিনি। তো সেই জন্য আজকে আর কি ওকে নাকি অফিস যেতেই হবে। মা বলেছিল যে তুই আজকে অফিসে যাস না, তোর তো মানে পায়ের এই অবস্থা, আর আজকে যেহেতু পুজো করা হবে আজকের দিনটা থাক, বরঞ্চ কালকে যাস। কিন্তু ওর কোনো উপায় ছিল না, আজকে মানে বাধ্যতামূলক যেতেই হবে ওর অফিসে। তো যাই হোক, সেই জন্য সকাল থেকে কিন্তু রান্নাবান্না আর কি মা করছিল, ডাল করেছিল। আজকে তো পুজো করবে, সেই জন্য আজকে নিরামিষ। তো মুগ ডাল রান্না করেছিল, আর তার সাথে করেছিল আলু পোস্ত। আর তারপরে একটু আলু পটলও আর কি কাটা হয়েছিল, যে আলু পটলের তরকারিটাও করে রাখবে, তো রাতে আর কি খাওয়া যাবে, সেই জন্য আর কি। তো যাই হোক, তারপর আলু পটলটা আর কি পরে করবে করেই ভেবেছিল, মানে ভাইয়ারা চলে গেছিলো, বেরিয়ে গেছিলো অফিসে। তো এর মধ্যেই আমি হচ্ছে মানে বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তো আরিয়ান আবার পাশের বাড়িতে গেছিলো, ওর এক পিপি বাড়িতে। তো আমি আনতে যাচ্ছিলাম, আর এর মধ্যে ঠাকুরমশাই ফোন করেছিল, মানে 2টোর সময় আসার কথা ছিল। তো ঠাকুরমশাই ফোন করে বলেছিল যে 12:30টার সময় আসবে, মানে মোটামুটি 1টার মধ্যে চলে আসবো, ওনারা একটা জায়গায় পুজোর কথা আছে আর কি। তো সেই জন্যই আসলে ওনার সুবিধা হবে। তো আমি মাকে বলছিলাম যে তাহলে ভাইয়ারা তো চলেই গেছে, এখন তো আর এদিকে কোনো ঝামেলা নেই, শুধু আলু পটলের তরকারিটা রান্না করা। তো আমি এটা করে নেব, আর এদিকে যা কাজকর্ম আছে আমি গুছিয়ে নিচ্ছি। তুমি বরঞ্চ মন্দিরে স্নান করে চলে যাও, ঠিক হয়ে যাবে, 1টার মধ্যে আমরা গুছিয়ে নিতে পারবো। আর হাজব্যান্ড পুজোর বাজার করতে পারেনি, আগে বৃষ্টি হচ্ছিলো তো প্রচুর, কালকে রাতেও প্রচুর বৃষ্টি হচ্ছিলো, সারাদিনই বৃষ্টি। তো বৃষ্টির জন্য কোনো রকম বাজার করতে পারেনি, আর সেই জন্য হচ্ছে আজকে আর কি ভাইয়াকে ওই স্টেশনে দিয়ে ও আর কি বাজার করে নিয়ে আসবে। তো আমি আর কি হাজব্যান্ডকে ফোন করে জানাবো যে তাড়াতাড়ি করে বাজারটা করে নিয়ে আসো, ঠাকুরমশাই কিন্তু চলে আসবে 12:30টার মধ্যে, 1টার মধ্যে চলে আসবে। আর আরিয়ানকেও আমি ওই পিপি বাড়ি থেকে আর কি আনতে যাচ্ছিলাম, যে ফোনটা একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, ছাতা দিয়েছি, ছাতা হাতে নিয়েছি, আর ফোন করতে করতে যাচ্ছিলাম। এর মধ্যেই যখন আমি মেন গেটটা আর কি দরজাটা খুলি, তো তারপরে কিন্তু রিং হচ্ছিল আর কি ওর ফোনে। আর আমি দরজাটা খোলার সাথে সাথেই দেখতে পাই যে ওরা আবার বাইক নিয়ে ফিরে এসেছে। আমি তো নর্মালি জিজ্ঞাসা করছি যে তোমরা আবার ফিরে আসলে কেন এরকম বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। তখনই আমার চোখ পড়লো যে ওদের হাঁটুর কাছের প্যান্টটা পুরো ছেঁড়া, রক্তাক্ত, জামা ছেঁড়া। তখন মানে বুঝতেই পারছো আমার অবস্থাটা কি। মা তো দৌড়ে এসে কাঁদতে কাঁদতে দৌড়ে এসে জিজ্ঞাসা করছে তোদের কি হয়েছে, কি হয়েছে বল। তারপরে আর কি ঘরে আর কি ওরা আসলো, আসার পরে আর কি বলল ওদের রাস্তায় যখন যাচ্ছিল, রাস্তাটা তো মানে একদমই ফাঁকা ছিল, প্রচণ্ড স্লিপ হয়ে গেছিলো, তো বৃষ্টি হয়েছে। আর হঠাৎ করে না ওদের সামনে একটা কুকুর চলে এসেছিল। তো স্বাভাবিক, ওরা যেই না ব্রেকটা আর কি চেপেছে, তখনই আর কি ওরা পড়ে গেছে, গাড়ি নিয়েই পড়ে গেছে, আর গাড়িটা তখন স্লিপ কেটে মানে অনেকটা দূরে চলে গেছে। তো যাই হোক, অনেক বড় একটা বিপদ থেকে কিন্তু ওরা বেঁচেছে, খুব আর কি তোমার কেটেও যায়নি। একটু হাঁটু, ভাইয়ার বিশেষ করে ভাইয়ার অনেকটাই চোট লেগেছে, ওর হাঁটুটা অনেকটা আর কি তোমার ছিলে গেছে। আর আমার হাজব্যান্ডের হাতে একটু আর কি ছিলে গেছে, পায়ের হাঁটুতে একটু লেগেছে, তবে ওর তুলনামূলক অনেক কমই লেগেছে, ভাইয়ার একটু বেশি। একেতে পায়ের ওই অবস্থা, তারপর আবার হাতে মানে হাঁটুতে আবার ওরকম অবস্থা। আমি ঘরে যাই, কুশলে থাকো তুমি সাধু তাই সাধু খায় তোমায় দিলে কিবা ভালো হবে, ক্ষমতা থাকলে যেন কালি করে রবি জানিব তোমায় আছে বন্যায় তাও নদী দিতে পারি, জানিব তোমায়
শুনিয়ে কিছু না বলিল সত্যনারায়ণ ও শিরল ঘাটে বলিয়া নয়ন কিছু দূরে গিয়ে হেরে শ্বশুরে জামাই তুষারাঙ্গার বিনা নাই কিছু নাই সাত নাই যত বস্তু সকলে অমনি শ্বশুরে জামাই কাঁদতে সিঁড়ি ঘরে আনি জামাটা করল সরকারা ঘরে এই ঘটনা ঘরে ঠিক করে প্রকৃতি তবে সত্যি আজকে ভগবান ছিল বলে অনেক বড় একটা বিপদের হাত থেকে ওদের দুই ভাইকে বাঁচিয়েছে। মানে সত্যি কথা সেই মানে মুহূর্তটা মনে করলে আমার এখনও গায়ে কাটা দিচ্ছে। মানে এখন এই যে আমি ভয়েস ওভার করছি, সত্যি আজকে তো ভেবেছিলাম আমরা পুজোটাই ক্যান্সেল করে দেবো, আর করবো না, মানে এতটাই খারাপ লাগছিল। তারপর ভাবলাম যে না, পুজোটা যখন ভেবেছি আজকে পুজো করব, থাক আজকে পুজোটা করি। আজকের দিনটা মানে খুব সুন্দর, হয়তো ভগবানের জন্যই কিন্তু ওরা দুই ভাই সুস্থ আছে, খুব একটা বেশি লাগেনি। তো যাই হোক, তারপরেই তো আমি রান্নাবান্না ওদিকে কমপ্লিট করে নিয়েছিলাম সমস্তটাই। তারপর ঘরের কিন্তু অনেকগুলো কাজকর্ম দৌড়ে তারপরে কিন্তু স্নান করে মন্দিরে এসেছিলাম, আর তারপর আমাদের অঞ্জলিটাও দেওয়া হয়ে গেছে। আর এই যে এখন ঠাকুরমশাই আরতি করছেন। তো যাই হোক, এই যে পুজোটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, আর কি যে শান্তি লাগছে কি বলবো। তো যাই হোক, মন্দিরের সমস্ত কাজকর্ম কিন্তু মা একা করে নিয়েছিল, আর মায়ের সাথে পাশের বাড়ির ননদ এসে একটু হেল্প করেছিল। এইদিকে মা করেছে, আর আমি কিন্তু ঘরের সমস্ত কাজকর্ম আর কি করছিলাম, দুজনে দুই দিকে। তো যাই হোক, তারপরে যে শান্তির জল নিয়ে আর কি ঘরে যাচ্ছিলাম, মা বলল সমস্ত জায়গায় ছিটিয়ে দিতে। তো সে আর এই দেখো, এর মধ্যে এই দুজনের 3টে বাজে, এখন খাওয়ানো হয়নি। আজকে নিয়ে ওদের মাংস নেই, তো সেই জন্য ওদেরকে এখন টক দই দিয়ে ভাত মেখেছি, খাইয়ে দিতে হবে, খাবে তো না। আর রন্টি বলে যেই ডেকেছি, রন্টি টুবলু বলে এত স্পিডে দৌড়ে এসেছে, তারপর যেই না বলে যে চেয়ারে ওঠ, ব্যাস বুঝতে পেরে গেছে যে আজকে তাহলে মাংস নেই। তাই দেখো এখন দুজনে এখানে এসে শুয়ে পড়লো। সত্যি চলো, চলো, আজকে আমার একদমই খেয়াল নেই মাংসের কথা। চলো চলো, প্রত্যেক দিন মাংস খেতে নেই তো, চলো ওঠো 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 ওঠো। এই যে আর একজন চলে এসেছে, কোথায় বসবি তুই? দুষ্টু কোথাকার। কালকে তো ঘেমেছে, সারা গায়ে ঘামাচি হয়ে গেছে। যা ওঠ, এই যে হ্যাঁ ওরা খাবে, আর ওদের খিদে পেয়েছে, ওদের খিদে পেয়েছে বাবা, ওদের খিদে পেয়েছে, ওই যে ওদের খাবার। এই যে এই দেখো, এদের টক দই দিয়ে ভাত মেখেছি, হ্যাঁ টক দই দিয়ে ভাত মেখেছি। এই যে তাই না, ওদের যখনই বলেছি যে টক দই দিয়ে চেয়ারে উঠতে, যখনই বলেছি তখনই গিয়ে শুয়ে পড়েছে। দিন দিন আরিয়ানের দুষ্টুমিটা যেন বেড়েই যাচ্ছে, কি বলবো। ওর যেন মানে জ্বর হয়েছিল, তো এখন আর জ্বরটা নেই। আর এই জ্বর মানে জ্বর হওয়ার পর থেকে আরিয়ানের দুষ্টুমিটা আরও বেড়ে গেছে, প্রচণ্ড পরিমাণে জিদ হয়েছে, জানো না, যেটা বলবে সেটাই, মানে এতটা জিদ হয়েছে কি বলবো। দেখো আর কি একটুও তো ভয় পাচ্ছে না আর কি, আমাকে লাঠি দিয়ে, আমি ওকে বলছি তারা তোকে লাঠি দিয়ে মারবো, তো আমাকে লাঠি দিয়ে ভয় দিচ্ছে। তো যাই হোক, ওদিকে আর কি সোনালি দিদিদের বাড়িতে কীর্তন হচ্ছিল, গান চালিয়েছিল, তো সেখানে আর কি নাচছিল। তো তারপরে দেখো আমাকে দেখে, আমাকে কিন্তু ও রাগ হলে আমাকে বকবে, আমাকে মারবে, আর আমাকে ছাড়া ও চলবে না। তো এরকমটাই আর কি হয় হয়তো বাচ্চাদের। তো
তো যাই হোক, তারপরে কিন্তু পুজো তো সম্পূর্ণ হয়ে গেছিলো, সবটা আর কি এদিকে গুছানো হয়ে গেছে প্রায়। তো আমি মাকে বলছিলাম এই যে আর কি সিন্নি প্রসাদটা সমস্তটাই ঘরে নিয়ে যেতে। এখন তো আর কি বিকালবেলার দিকে সবাই আর কি একটু রেস্ট নিচ্ছে বাড়ির সবাই, তো আমি ভাবছিলাম ঘর থেকে মা গুছিয়ে দেবে আর সবাইকে আর কি দিয়ে দেবো প্রসাদটা। তো মা এখানে আর কি সিন্নি প্রসাদটা কিন্তু মেখে নিয়েছিল, তারপর ঘরে সমস্ত প্রসাদগুলো ঘরে নিয়ে গেছিলাম আর ঘর থেকে আর কি সবার জন্য গুছিয়ে সবার বাড়িতে বাড়িতে আমি দিয়ে এসেছিলাম। মা গুছিয়ে দিয়েছিল আর আমি সবাইকে প্রসাদ দিয়ে এসেছিলাম। পুজোর পরে এই যে সবার বাড়িতে প্রসাদ দেওয়া, এটা কিন্তু অনেক বড় একটা ঝক্কি বলতে পারো, সমস্ত প্রসাদগুলো সুন্দর করে সবার বাড়িতে আর কি গুছিয়ে গুছিয়ে দিয়ে আসা। তো যাই হোক, সমস্তটাই কিন্তু কমপ্লিট হওয়ার পরে তারপরে আমি, মা আর হাজব্যান্ড আর কি একটু প্রসাদ খেয়ে নিয়েছিলাম। তো সিন্নি প্রসাদটা কিন্তু ভীষণ ভালো মেখেছিল মা। তো যাই হোক, আর তারপরে দেখো সমস্ত কাজকর্ম করার পরে তারপরে আরিয়ানকে নিয়ে একটু বাইরে ঘুরতে বেরিয়েছিলাম, যাতে ওর মনটা একটু ভালো থাকে। আর এদিকেও ব্যাঙ নিয়ে কতটা ব্যস্ত দেখো, এতটা হাসছে ব্যাঙের সাথে, মানে ব্যাঙটাকে ওই লাঠিটা দিয়ে আর কি খোঁচাচ্ছে আর প্রচণ্ড পরিমাণে হাসছে। আমার তো ব্যাঙ দেখলেই ঘৃণা লাগে, ওর কোনো ঘৃণা ফিনা লাগে না। যাই হোক, ও ছোটো মানুষ বোঝে না, তো সেই জন্য তো যাই হোক এখন ওকে নিয়ে ঘরে যাব। তো চলো, নাহলে এরকমই করতে থাকবে। এই যে বন্ধুরা, এবারে ঘরে এসে দেখো আমি এদিকে একপাশে চা বসিয়ে দিয়েছি আর একপাশে আরিয়ানের জন্য জল গরম করতে দিয়েছি। দুপুরবেলাতে তো একদমই খাইনি আজকে, ঝাল লাগছিল, ডালটা খুব ঝাল হয়েছে, লাল হয়ে গেছিলো ঠোঁটটা, তো একটুখানি খেয়েছিল, ওইভাবেই রয়েছে আর কি। প্রসাদ টসাদ একটুখানি খেয়েছিল, এই মিষ্টি টিষ্টি আর কি, একদমই সামান্য একটু। তো খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি করে এই যে আমি জল গরম করছি, এখন ওর খাবারটা বানাবো, একটু সেরিগুলো দেবো আজকে ভাবছি। আর ওদিকে এখন ওর মা, বাবাই, আরিয়ান সবাই সন্ধ্যা দিতে গেছে, হাজব্যান্ড সবাই সন্ধ্যা দিচ্ছে, আমি আর যাইনি, কেননা আরিয়ানের তো আর কি খিদে পেয়ে গেছে। তো সেই জন্য ভাবছি আমি এদিকে চাটা করি আর ওর খাবারটা করি। শরীরটা না আজকে একদমই ভালো লাগছে না, মানে আসলে দেখবে উপোস করার পরে না, কিছু একটা খাওয়ার পরে, মানে উপোস ভাঙার পরে না একদমই ভালো লাগে না, শরীরটা না ভীষণ ক্লান্ত লাগে। এদিকে আমার ট্রাইপডটা আজকে খারাপ হয়ে গেছে জানো তো, কি যে মুশকিল জানো তো, আমাকে এইভাবে হাতে করে আর কি ভিডিও করতে হচ্ছে, কিছু করার নেই, এভাবে একটু কষ্ট করতে হবে, একটা ট্রাইপড নিতে হবে আবার। কি মুশকিল বলো তো, এখানটাতে যখনই ফোনটা আর কি সেট করছি না, এখানটা থেকে একটা আঠা টাইপ, মানে একটা ইয়ে টাইপের ছিল, রাবার টাইপের, সেটা না আর কি দেখছি নেই, সেটা কোনো কারণে হয়তো উঠে গেছে। আর এবার ফোনটা আটকাচ্ছে না, যখন এখানে ফোনটা আটকাচ্ছে না কিছুক্ষণ বাদে ছিটকে পড়ে যাচ্ছে, কয়েকবার এরকম ছিটকে পড়ে গেছে। তো যাই হোক, এখন এই যে আরিয়ানের খাবারটা করি, সন্ধ্যা দিয়ে আসলে আর কি খাইয়ে দেবো। রান্নাঘর তো সেই মন্দির থেকে এসে আর কি গুছিয়েছিলাম, বেশ কয়েকটা বাসন হয়েছিল, কড়াইটা মাজা হয়নি, তারপর হাঁড়িটা ছিল, সমস্তটাই ধুয়ে মেজে নিয়েছি। ভালো লাগছে না, একটু কষ্ট করে আর কি ভিডিওটা করতে হবে, আর তোমাদের একটু কষ্ট করেই কিন্তু দেখতে হবে, প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। একটা ট্রাইপডের ব্যবস্থা করতেই হবে, না হলে না বড্ড মুশকিল। তো চলো চাটা করে নিই, আর এদিকে আরিয়ানের খাবারটাও ঝটপট করে করি, ওরও খিদে পেয়ে গেছে, ভালো লাগছে না। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে তোমাদের সাথে আবার সেই রাত্রেবেলাতে দেখা হচ্ছে। আর আজকে রাতে না আর কি হাজব্যান্ড রুটি কিনে নিয়ে এসেছিলো, হাজব্যান্ড আর বাবাই রুটি খাবে। তো আমার আর রুটি খেতে ইচ্ছা করছিলো না, সারাদিন উপোস করার পর দেখবে রুটি খেতে ভালো লাগে না, আমার তো একদমই ভালো লাগে না। সারাদিন পরেও একটু যেন মনে হয় যে একটু যদি ভাত খেতে পারতাম। তো মায়েরও সেম অবস্থা, তো আমি আর মা একটুখানি আর কি ভাত খাবো। তো দুপুরবেলায় অনেকটা ভাত ছিল, সেটাই অল্প করে একটু গরম করবো, বেশি না, আমার আর মায়ের অল্প একটু হলেই হয়ে যাবে। তো সেটাই আর কি গরম করছিলাম, আর এই সাথে দেখো অনেকগুলো বাসন জড়ো হয়েছিল, তো সেই বাসনগুলো মাজছি আর এদিকে আর কি কাজকর্ম করছি। আর ওই দিকটাতে কিন্তু রন্টি টুকরোদের রুটি ভিজিয়ে দিয়েছিলাম, আর এই পাশে দুধ জাল দিচ্ছিলাম। তারপরে কিন্তু আরিয়ানের জন্য একটু সুজি করে নিয়েছিলাম। তো যেহেতু ও সেরকম একটা খেতে চাইছে না, তো যেটা ওর মুখে আর কি ভালো লাগে, সুজিটা খেতে ভালোবাসে, সেই জন্য একটু সুজি করে দিয়েছিলাম। দুধ রুটিটা আর কি দেখছি যে ও একদমই খেতে চাইছে না, তো সেই জন্যই দুধ রুটি আর কি দেবো, তারপর খাবে না, ওর পেটটা আর কি ওরকমই খালিই থেকে যাবে। তো ভাবলাম একটু সুজি করে দিই, তো এই দুদিন ধরে আর কি সুজিই করে দিচ্ছি। তবে আজকে একটু আর কি খেয়েছিল পেটটা ভরে,
তো যাই হোক, আজকে আর রাতে দুধ দিতে হবে না, ওই ভোরবেলার দিকে যেরকমটা দুধ খাই সেরকমটা আর কি দুধ দিয়ে দেবো। তো যাই হোক, ওকে খাইয়ে তারপরে কিন্তু আবার রান্নাঘরে যাব। রান্নাঘরে অনেক কাজ এখনও বাকি আছে, তারপরে কিন্তু সবাইকে আর কি খেতে দিয়ে দেবো। খাওয়া দাওয়ার পরে রান্নাঘরটাও কিন্তু সুন্দর করে একদম গুছিয়ে রাখবো। আর আজকে যদি গুছিয়ে না রাখি, আবার কালকে সকালে কিন্তু প্রচুর কাজকর্ম রয়েছে। আর আজকে না জামা কাপড় কাচতে পারিনি, সারাদিনে তো অনেক কাজকর্ম ছিল, যেহেতু ওদের এরকম অবস্থা, তো সেই জন্যই কিন্তু আর কি ওইদিকে জামা কাপড়গুলো পরে রয়েছে। তো তোমাদের দেখিয়েছিলাম, দেখো দেখাচ্ছি কত জামা কাপড় এদিকে জড়ো হয়েছে। এই দেখো, এক ওয়াশিং মেশিন কিন্তু ভরে রেখেছে এখানে জামা কাপড়, অনেক জামা কাপড় রয়েছে। তার সাথে দেখো এইদিকে দেখো এই গামলার মধ্যে ভর্তি। আর ওই যে ওদের জামা কাপড়গুলো ওরকম ছিঁড়ে রক্তাক্ত হয়ে গেছে, সেগুলো তো ধুয়ে দিতেই হবে। তো যাই হোক, কালকে সকালবেলাতে কিন্তু আর কি কাচা হবে। আর এই যে তারপরে কিন্তু আমরা যাচ্ছিলাম এবার ওপরে, আর আরিয়ানকে ঝাঁটার দায়িত্ব দিয়েছি, ঝাঁটাটা নিয়ে ঘরে যাব বলে, মানে ঘরটা ঝাঁট দিতে হবে। তো দেখো ঝাঁটা নিয়ে আর কি যাচ্ছিলো। আর এদিকে আমি ঝুড়ি নিয়েছি, পটটা নিয়েছি। তো ওর পটটাও কিন্তু ওপরে লাগে, যদি সকালবেলার দিকটা আর কি লাগে, তো সেই জন্য কখনো যদি ওর আর কি পটি পাই, তো সেই কারণে কিন্তু সকাল ওই রাতের দিকে নিয়ে আসি, আবার সকালের দিকে নিচে নামিয়ে নিয়ে যেতে হয়। তো যাই হোক, তারপরেই কিন্তু এই যে ঘরে চলে এসেছিলাম। আর তারপরে এই যে এবার হাজব্যান্ড সমস্ত ওষুধপত্র, ছেলের ওষুধপত্র, নিজের ওষুধপত্র, তো সেইগুলো আর কি আলাদা আলাদা করছিল, যেটা আর কি যেটা লাগবে। তারপরে ওরও হাত পা মানে যেখানে ছুলে গেছে সেখানে আর কি ব্যান্ডেজ করতে হবে, না হলে শুতে পারবে না আর কি, শুতে কষ্ট হবে। তো সেই জন্য এই যে দেখো সমস্তটাই আর কি যোগাযন্ত্র করে নিচ্ছি। আর আরিয়ান এখন খেলা করছে, ওকেও রেডি করাবো। তো ওকে রেডি করানোর আগে হাজব্যান্ডের হাতটা আর কি, হাত আর পাটা ব্যান্ডেজ করতে হবে, তারপরেই কিন্তু আরিয়ানকে রেডি করাবো, তারপর ঘুম পাড়াবো। আজকে আমি ঘুম পাড়িয়ে দেবো, নাহলে হাজব্যান্ডের আর কি ওর হাত পা এখনও প্রচণ্ড কিন্তু ব্যথা হয়ে রয়েছে, অনেক জায়গায় আর কি লেগেছে, তো সেই জন্য আর কি। আর এই যে তারপরে কিন্তু হাজব্যান্ডের পায়ে এই যে দেখো হাঁটুতেই লেগেছিল, আর এই হাতেই বেশি লেগেছে, তো ব্যান্ডেজ করে নিয়েছি। অনেকটা সময় লাগলো কিন্তু, মানে আমরা তো পারি না সেরকম, হাজব্যান্ড বলে দিচ্ছিল, তো সেরকমভাবে আর কি করেছি। আর এই যে অনেক রাত হয়ে গেছে, আরিয়ানের আর ভালো লাগছে না, ঘুম পেয়ে গেছে, ওকে এখন ঘুম পাড়িয়ে দেবো, রেডি করাবো। তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর দেখো আরিয়ান ঘুমিয়ে পড়েছে, তো রাতের দিকে দেখছি কত সুন্দর আজকে চাঁদ দেখা যাচ্ছে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, এতদিন তো আর কি আকাশ এত মেঘলা ছিল যে চাঁদের দেখাই পাওয়া যাচ্ছিল না, তো আজকে আর কি দেখা যাচ্ছে। তো যাই হোক, চলো বন্ধুরা, টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।